নাই বাবারা রে, আমার আল্লাহ ডাক দিয়া কয় হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, হুয়া খাইর, উহা এমন উত্তম, মিম্মা ইয়াজমাউন, তোমরা জীবনে যা জমা করেছো, সমস্ত কিছু জীবনে যা জমা করেছো, সমস্ত জমা করা যত পুঁজি আছে তোমাদের মধ্যে খাইর উত্তম ভালো যত কিছু ভালো কাজ তোমরা জমা করেছো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমাদের পুঞ্জীভূত যত ভালো কাজগুলি আছে, ভালো সম্পদ আছে, সমস্ত সম্পদের চেয়ে উত্তম হবে আমার মদিনার কামলিওয়ালা নবীজির আগমনে ঈদ পালন করা। কোনা সুবহানাল্লাহ। বাজানো আপনারা বলবেন ভাই বিপ্লবী রে, এইখানে নবীর আগমনের কথা তো বলে নাই। জি, এখানে তো বলা হচ্ছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তো বলছেন নবীর, আল্লাহ বলতেছে ফজল এবং রহমত। এখানে ফজলের তাফসীর মাদ্রাসায়, কওমি মাদ্রাসা, আমি তো কওমি, আপনারা রাখবেনই কোন আরে খারামির বাচ্চাই কই নবী বলে রওজায় মরা অবস্থায় ফইরা রইছে। এই জন্য বলছি ইমান বলে হুজুর হারামির বাচ্চা কেন কইলেন? আমি বলি নাই, আল্লাহ কয় ওয়াতুল্লিম বাদা জালিকা জানিন, আল্লাহ কয় যারা নবীরে কটূক্তি করে তার জন্মের মাঝে দোষ আছে। আমার কথা না, আল্লাহর কসম, যদি ভুল প্রমাণ করতে পারো আল্লাহর কসম আমার গাড়িটা তোমারে দিয়ে দিমু। আল্লাহ ওয়াতুল্লিম বাদা জালিকা জানিন, সূরা নূনের ভিতরে এসেছে যারা নবীরে গালিগালাজ করে, ছোট মনে করে, নবীরে হেয় প্রতিপন্ন করে, তার জন্মের ভিতরে দোষ আছে। আলেম বাইরে আছে নুজুলে খাস হুকমে আম, কিয়ামত পর্যন্ত নবীরে যারা তুচ্ছ তাচ্ছিল্য করবে তার জন্মের ভিতরে দোষ আছে। ঠিক কিনা বলেন? ওই ফ্রান্সের যেই প্রেসিডেন্ট আছে, আল্লাহর কসম, আমার কথা না, আল্লাহর কথা অনুযায়ী তার জন্মের মাঝে দোষ আছে। কথা কোন ঠিক কিনা বলেন? জন্মের ভিতরে দোষ না থাকলে নবীরে ব্যঙ্গ করা যাইতো না। আবু জাহেল পর্যন্ত নবীরে মুহাম্মদ কয়ে গালি দিত না। মুহাম্মদ শব্দের অর্থ আল্লাহ ইউহামাদু হামদান বাদা হামদি, যার প্রশংসার পর প্রশংসা, বেশি বেশি প্রশংসা, সদায় সর্বদাই প্রশংসা, শুধু প্রশংসারই যোগ্য। এক পার্সেন্ট যার নেগেটিভ নাই, সব পজিটিভ, যার প্রশংসা স্বয়ং আল্লাহ করতেছেন। মারহাবা কাম। সেই নবীরে আবু জাহেল মুহাম্মদ কয়া গালি দিত না, মুহাম্মদ বললে তো প্রশংসা হইয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে নাস্তিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, কাফেরেরা আমার নবীর ভালোবাসা, আমার নবীর সম্মান, আকাচ্চম বিলাইম কিসাসানাউ কামা কানা হাক্কু বাদাস খুদা, এই বুজুর্গ তুই কি চমকতাসার। সেই নবীর আল্লাহর পরে যার স্থান, আল্লাহর পরে যার পজিশন, সেই নবীকে ব্যঙ্গ করেছে। নবীতে তো ব্যঙ্গ করো নাই, খোদার কসম, দাউদ নবীর সঙ্গে যারা বিয়াদবি করেছিল, দাউদ নবীর সঙ্গে যারা বিয়াদবি করেছিল, এক রাত্রের ভিতরে ৭০,০০০ মানুষকে আল্লাহ বানর বানাইয়া দিয়েছে। ঠিক কিনা বলে? যারা মূসা নবীর সঙ্গে বিয়াদবি করেছিল, যারা মূসা নবীর সঙ্গে বিয়াদবি করেছিল, তাদেরকে ১২টা রাস্তা করে সেই মূসারকে ১২টা রাস্তায় পার করে দিয়া, আর সেই ফেরাউনকে নীল নদের ভিতরে পানি খাওয়ায়া তার কওমীদেরকে এনেছিলেন। ঠিক কিনা বলেন? ইব্রাহিম নবীর সঙ্গে নমরুদ বিয়াদবি করেছিল, আল্লাহ তাকে ল্যাংড়া মশা দিয়া, কাঠের জুতা দিয়ে পিটাইয়া তাকে দুনিয়া থেকে বিদায় করেছিল। তাহলে মূসার সঙ্গে বিয়াদবি করলে যদি এই হয়, ঈসার সঙ্গে বিয়াদবি করলে যদি এই হয়, কুল কায়নাতের নবী, ঈসার নবী, মূসার নবী, স্বয়ং আল্লাহর নবী, যার নামের সঙ্গে আল্লাহর নামের, জোরে বলেন সুবহানাল্লাহ, যার নামের সঙ্গে আল্লাহর নাম, যে আল্লাহ সর্বসময় নবীরে ভালোবাসেন, যে আল্লাহ কদনা আরা তাকাল্লুবাজিকা ফিস সামাই ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, যেই নবীর প্রতি আল্লাহ সর্বভাবে খুশি রাজি, সেই নবীকে যারা ব্যঙ্গ করেছে আল্লাহ বরদাস্ত করবে না। আজ না হোক কাল গজব আসবেই আসবে। দুই হাতে দিবেন। ঠিক কিনা বলে? আল্লাহ আমার একটু গভীর মনোযোগ।
বিপ্লবী ভাই, আল্লাহ বলল নবীকে পাওয়ার কারণে আনন্দ করা, খুশি করা। এখন নবীর কথা কই পাইলাম? আল্লাহ বলছে রহমত পাওয়ার কারণে আনন্দ করা। আমার আল্লাহ ডাক দিয়া কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমি আপনাকে এরসাল করি নাই, পার্সেল করি নাই, পাঠাই নাই ওই দিনের হরবেস্তাসা ইল্লাহা, পাঠাইয়াছি রাহমাতাল লিল আলামিন। সমস্ত আলামিন শব্দটা বহু বচন, প্লুরাল জমা। সমস্ত আলমের জন্য আমার নবীর আল্লাহ রহমত বানায়া পাঠাইছে। তাহলে আমার নবীর নাম হলো রহমত। আমার নবীর নাম কি? আরো জোরে বলেন। সেই নবীজির আল্লাহ রহমত বানায়া পাঠাইলো। এই কারণে আল্লাহ বলে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, তোমরা যে আল্লাহর ফজল পাইলা, কোরআন পাইলা, নবী পাইলা, এই কারণে তোমরা খুশি উদযাপন করো। বিপ্লবী রে, কোরআন পাওয়ার কারণে তো আনন্দ করার কথা বললো, তাহলে কোরআন পাওয়ার পরে তোমরা আনন্দ করো না কেন? কোরআনটা শুধু অনুনাজ্জিল মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো শুধু মুমিনের জন্য রহমত, আর আমার নবী হলো খোদার খোদাইটা যতটুকু অতটুকুর জন্য রহমত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাজান আমার একটু গভীর মনোযোগ। আদম নবীর পেশানিতে লাগাইলেন। এবার বললাম নবী হিজরত করলেন। হিজরত কইরা মদিনায় যখন গেলেন, আপনার দ্বারা মুরব্বীরা আগের দিনের খাজুর গাছ আসিল নি এলাকায়? কথা কোন আসেন না? মক্কা মদিনায় এখনো খাজুর গাছ আছে, আছে না? খাজুর গাছ, আর খাজুর গাছ নবী নিজের হাতে লাগাইছে। খাজুর গাছ জোরে সুবহানাল্লাহ। বিচি সারা খাজুর গাছ লাগাইছে, এখনো বিচি সারা খাজুর হয়। 1 কেজি খাজুরের দাম আমি 2015 এবং 16 সালে যাই দেখছি, 1 কেজি খাজুরের দাম বাংলাদেশের টাকা 8,500 টাকা। বাঙালির খাওয়া সম্ভব? 8,500 টাকা 1 কেজি খাজুর। একটা বুড়ার যদি খাওয়াই দেন, বেটা রাত কেউ দেখা 2 টাকা ফুট আমার বিয়া করা। সুবহানাল্লাহ কইতেন না? এত শক্তি খাজুরের ভিতরে। মারহাবা কোন? এত শক্তি খাজুরের ভিতরে বাজিও। সেই খাজুরের ডালা তারা নিয়ে আমার নবী আসতেছে, হিজরত কইরা মদিনায় আসতেছে। তারা শুনে আমার নবীর অপেক্ষমান ছিলেন। তারা সমস্ত মদিনার মানুষেরা খাজুরের ডালা লাল না কালা? সবুজ। খাজুরের ডালা লালও না, কালাও না, সবুজ। ঠিক না বলেন? সবুজ পতাকা। তখন সময় তার কাপড় পতাকা ছিল না। এই খাজুরের ডালাটা নিয়া আমার নবীরে যখন দেখা যাইতেছে, ওটের পিঠে, কাসো নামে ওটের পিঠে চলে আসতেছে রে, আমার নবীজিরে দেখা তারা আনন্দে। তখন তারা গাইছিল, আমরা গাই নূরের নবীর আগমন। ঠিক না? নূরের নবীর আগমন গাই না? দয়াল নবীর আগমন। তারা গাইছে তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ইদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। বলেন তালাআল বাদরু মিন সানিয়াতিল ইদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা, মাদআ লিল্লাহি দা। তারা এইভাবে এই পতাকাগুলি মানে খাজুরের ডালাগুলি নাচাইয়া আমরা বলি নূরের নবী এসেছে, তারা আমাদের কাছে পূর্ণিমার চন্দ্র এসেছে। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমরা বলি আমাদের কাছে নূরের নবী, তারা আমাদের কাছে দিনের দুপুরে সূর্য আছে। মারহাবা কান। তারা আমাদের কাছে পূর্ণিমার চন্দ্র আছে, আমাদের কাছে পূর্ণিমার চন্দ্র আছে। তারা শুকরিয়া জানাইয়া এই খাজুরের পতাকাগুলি নাড়তে আমার নবীর আহলান সালান খুশামদেদ ওয়েলকাম স্বাগতম জানাইয়া রে তাদের ঘরে নিয়ে গেল। নবী কারো ঘরে যায় নাই। নবী বলে আমার কাসওয়া যার ঘরে শুইব আমি তার ঘরে যাব। কাসওয়া আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যায় বসে গেল। ওইখানে আমার নবী প্রথম তার ঘরে যায় আরোহণ করলেন। বাজি রে
কথাটা না এই কারণে ওই মদিনার মানুষেরা আমার নবীরে নিয়া পতাকা টাঙ্গাইয়া খাজুর পাতা দিয়ে পতাকা বানাইয়া, তখনকার সময়তে তো উন্নত কাপড় চোপড় ছিল না, সুবহানাল্লাহ, তারা এইভাবে টাঙ্গাইয়া টাঙ্গাইয়া তারা আমার দয়াল নবীরে আহলান সাহলান জুলুস করছে, জোরে কোনা সুবহানাল্লাহ। আমি বলছিলাম আব্দুল্লাহর পেশানিতে আমার দয়াল নবী, মারহাবা কোন আব্দুল্লাহর এমন সুন্দর চেহারা হইয়া গেল, এমন সুন্দর রূপ হইয়া গেল, আব্দুল্লাহরে যে দেখে সবাই বলে আব্দুল্লাহ গো তুমি আমরারে বিয়ে করো, আমরা দয়াল নবীর মা হইতাম চাই। আমরা শুনছি এই জাহিলিয়াতের বড় বড় তার যোগের সমাপনীর দিকে আল্লাহর এমন একজন নবী দুনিয়ার মধ্যে তশরিফ আনবো। ওই নবী মক্কা নগরে কুরাইশ বংশে হাসেমি গোত্রে আব্দুল্লাহর পেশানি থেকে মায়ের নাম হবে আমেনা। ওই আমেনার আমেনার পেট মোবারক থেকে দুনিয়ার ভিতরে তশরিফ আনবো। সেই নবীর মা যদি আমি হইতে পারি আমার জীবন ধন্য। আব্দুল্লাহ রে তুমি আমার বিয়ে করো। আব্দুল্লাহ মেয়ের প্রস্তাব গ্রহণ করে নাই। এইভাবে 1 নয় 2 নয় রে আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেলবি ওনার মাদারিসে নবুয়্বতে উল্লেখ করে প্রায় 350 মেয়েরা আব্দুল্লাহর জন্য দেওয়ানা ছিলেন। ও আব্দুল্লাহ আমারে বিয়ে করো, আব্দুল্লাহ বিয়ে করো, আব্দুল্লাহ বিয়ে করো। কেউ আব্দুল্লাহ যেতেই আব্দুল্লাহর প্রস্তাব দেখ আব্দুল্লাহ কারো প্রস্তাব গ্রহণ করে নাই। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা রে, একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজানো। আব্দুল্লাহর চেহারা এত সুন্দর ছিল। আব্দুল্লাহ যখন রাতের বেলায় রাস্তা দিয়া যাইতো, আব্দুল্লাহর সামনের যেই চেহারার ভিতরে যে কপালে যেই নূর জ্বলতো, ওই নূরের আলোতে মানুষ নির্দ্বিধায় রাস্তা দেখা করে যাইতে পারত। আগের দিনে আমাদের মুরব্বীরা যখন মাহফিলে যাইতো, তারা একটা বড় পাত্তি বা একটা হারিকেন জ্বালাইয়া যাইতো। মাহফিল শেষ হওয়ার পরে একজন আরেকজনের বলতো রহিমের বাপ হারিকেন আনছেন নি? বলে আনছি। বলে বাইরে আমার হারিকেনে তো তেল নাই, তাই আপনার হারিকেনের সঙ্গে আমি যেতে হবে। বাচ্চা ঠিক আছে। একটা হারিকেনের সঙ্গে 4-5 জন মানুষ মাহফিল শেষে মিটিং শেষে তারা বাসায় আসতো, ঠিক আছে বলেন? ওই যখন আব্দুল্লাহর কপালে এমন একটা নূর জ্বলতো, ওই নূরের আলোতে নির্দ্বিধায় মানুষ রাস্তা দেখা বাসায় যাইতো। আব্দুল্লাহ দিনের বেলায় যখন রওনা দিছে, এখন হাজী সাহেবেরা মেসপালা, যেটাকে বলা হয় মেসপাল্লা, জাবালে আবু কোবাস এবং কেন্দ্রীয় ব্রিজের দুখানে পাহাড় ছিল। এখনো কিছু পাহাড়ের অংশ আছে সিন্ধি মসজিদের পাশে। পাহাড়ের মাঝখান দিয়ে যখন রওনা দিছে, দেখতেছে 2টা বাঘ, জোরে বলেন সুবহানাল্লাহ, দৌড়ে আসতেছে। সবাই দেখে আতঙ্ক, কিরে বাঘ আসতেছে দিই কেন? দিনের বেলা বাঘ আসতেছে। সবাই আতঙ্ক হইয়া গেলেন, কিন্তু আব্দুল্লাহ তো অভ্যস্ত হইয়া গেছে। আব্দুল্লাহ তো জানে আমার এত বাঘে খাবে না, আমার কপালে যেটা আছে ওটা তো এই কারণে আমারে খাবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই বলে আব্দুল্লাহ কয় ভয় পাইও না, বাঘে তোমরারে খাবে না। বাঘ তো আসতেছে, বলে ভয় পাইও না, ভয় পাইও না। সবাই দাঁড়াইয়া রইছে। এই অবস্থার ভিতরে বাঘ দুটোটা আইসা আমার দয়াল নবীর বাবা আব্দুল্লাহর কপালের মধ্যে সিজদা দিছে। আব্দুল্লাহর কপালে যখন সিজদা দিছে, আব্দুল্লাহ চিন্তা করলেন সবার কথাটা ওপেন করতে হবে। ও বাঘ, তোমরাও দেখলো তো মানুষ ভয়ে চলে যায়, তোমরা আমারে সিজদা করছো কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। বাঘ উপরের দিকে মাথারে উঠে কো মাবুদ, আমাদের জবানটা একটু খুইলা দাও না গো আল্লাহ, আমাদের জবানটা একটু খুইলা দাও। আমার নবীর উসিলা দিল, কারণ নবী তো আব্দুল্লাহর পেশানিতে আছে, ঠিক আছে বলেন? ওয়ালাউ আন্নাকুম ইযলামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুম রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবা রহিমা। অন্যায় করছো, অপরাধ করছো, গুনাহ করছো, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফালাইছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতে বঞ্চিত হইও না। এই গুনাহগুলি নিয়ে ওয়ালাউ আন্নাকুম ইযলামু আনফুসাকুম জাউকা, যদি নবী আমার হাবিব আমার দোস্ত আমার আপনার নিকটে যায়, যাবার পরে যদি তারা তওবা করে, ওয়াস্তাগফারা লাহুম রাসূল, রাসূল গো আপনি যদি সুপারিশ করেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবা রহিমা, তাহলে আমি আল্লাহকে তারা দয়ালু ক্ষমাকারী পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর কাছে যাওয়ার জন্য হুকুম কার? আরো জোরে বলেন। আজকে আমাদেরকে বলে না মদিনা যাওয়ার দরকার নাই, হজে যাও, মদিনা যাওয়ার দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী আব্দুল্লাহর পেশানিতে বাঘ মনে মনে কই আল্লাহ
যেই নবী আব্দুল নবীর বাবার পেশানিতে আছে সেই নবীর সামনে নিয়ে বলি আল্লাহ আব্দুল্লাহ প্রশ্ন করছে একটু জবান খুলে দাও না জবাবটা দিতে বাগরা উপরের দিকে মাথা উঠাইয়া আমার আল্লাহর কাছে ফরিয়াদ জানাইতে দেরি হইল বাগের জবান খুলতে আর দেরি হইছে না বাগের জবান খুলে গেছে বাঘ একটা ডাক দিয়ে আব্দুল্লাহ গো এতদিন যদি তোমারে পাইতাম কেডিরা মটকা খাইয়া ফালাইতাম এখন খাইতে পারি নাই কেন জাননি তোমার মধ্যে আছে আমার দয়ার নবীজি এই কারণে তোমারে খাইতে পারি নাই বাজান আমার আব্দুল্লাহ রে নূর আব্দুল্লাহর পেশানিতে নূর আমার নবী জোরে বলেন সুবহানাল্লাহ আব্দুল্লাহর যদি এই অবস্থায় আমার নবীর অবস্থা কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন আহা আল্লাহ ওগরে হেদায়েতের ফয়সালা দান করে বলেন আমিন লম্বা আলোচনা লাস্ট পর্যন্ত ওই দেশে একজন বাচ্চা ছিলেন নাফালাং বাচ্চা বাচ্চার একটা মেয়ে ছিল নাম আমেনা বাচ্চার মেয়ে ডাক দিয়ে আব্বা হুজুর মক্কার খানায় কাবা তখন কাবা হয় নাই তখন ছিল বাইতুল্লাহ তখন কাবা হয় নাই কাবা হয়েছে আমার নবী মদিনা যাওয়ার পরে মসজিদে কিবলাতাইন হাদিস সাহেবরা 2 রাকাত নামাজ মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ কিবলা পরিবর্তনের কত নারা তাকাল্লুবা ওয়াজিকা ফিস সামাই ফালা ইয়ান্নাকা কিবলাতান তারদাহা ওখান থেকে কিবলা পরিবর্তন দেখ লম্বা কথা ওইখান থেকে কিবলা তার আগেই দেখ মক্কাটা এটা ছিল বাইতুল্লাহ ওই বাইতুল্লাহর মধ্যে ওই যে বাইতুল্লাহ সে বাইতুল্লাহর খাদেম ছিল আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব জোরে বলেন সুবহানাল্লাহ সে আব্দুল মুত্তালিবের নাকি ছেলে আব্দুল্লাহ 10 ভাইয়ের ভিতরে একবার লাস্ট ছোট যেটা সে আব্দুল্লাহ নাকি এত সুন্দর হইছে তারা দেখার জন্য হাজার মানুষ ভিড় জমায় আব্বা হুজুর আপনি আমার কিছু সৈন্য সোনা দেন আমি একটু দেখতে যাব বাচ্চায় মনে মনে কই ইয়া আল্লাহ যে মাইয়ায় আব্দুল্লাহরে দেখছে সবাই আই লাভ ইউ কইছে সুবহানাল্লাহ আই লাভ ইউ চেহারা দেখা না নবীরে পাওয়ার জন্য সুবহানাল্লাহ বলে এরে আমার মাইয়া যদি দেখে তাহলে মান সম্মান ইজ্জত তো যাইবো কি করা যায় এটা পাস করি আচ্ছা মা তুমি যাইবে এটা হয় না আব্দুল্লাহর একদিন খবর দিয়ে আমাদের বাসায় আনবো ও তারা ভালো একদিন যায় 2 দিন যায় 3 দিন 7 দিন হইয়া গেছে বাবাই আনে নাই মেয়ের তো গুম নাই জোরে বলেন সুবহানাল্লাহ মেয়ের তো গুম নাই কখন দেখবে রাতের বেলা দেখে পাহারাদার অনেক সময় আমরা তো আপনাদের এই রোডে দিয়ে সিলেট থেকে বেশি এই রোডটা দিয়ে আই যত রাত্রে এই রোডটা একটা নিরাপদ রোড অন্যান্য রোডের থেকে তুলনায় অন্যান্য রোডের থেকে এই রোডটা নিরাপদ অনেক সময় বাজার আইলে দেখি দারোয়ান ঘুমায় আসেন আসে না এদিক দিয়ে চোরে চুরি করে নেয় দেখতেছে বাড়ির দারোয়ান ঘুমাইতেছে আমেনা ঘর থেকে বের হইয়া একটা ঘোড়া টান দিয়া ঘোড়ার পিঠে উঠা একটা দূর মক্কা নগরে জোরে বলেন সুবহানাল্লাহ আয়েশা মক্কার ঘরে কোন ঘরে আছে আব্দুল্লাহ কেমনে তালাশ করমু রাতের বেলায় কোন ঘরে আছে কেমনে তালাশ করমু বাজান আবু জাহেলের খানায় কাবার সাফা মারার মাঝখান দৃষ্টি হলো আবু জাহেলের বাড়িটা আবু জাহেলের বাড়ির পূর্ব পাদদেশে জাবাল আবুকুর পাহাড়ের পশ্চিম পাদদেশে এখন একটা বিল্ডিং আছে হাজি সাহেবরা দেখছে আছে না এখন একটা বিল্ডিং আছে ওই বিল্ডিং এর নাম হলো আল মাকতাবাতুল মক্কাতুল মুকাররমা বর্তমান নাম মক্কার লাইব্রেরি আমার নবীর সময় ছিল ওটা ছিল আল মাউলুদুন নবী মৌলুদ মানে মিলাদের ঘর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এই বিল্ডিংটা এখনো আছে মারহাবাকান এই ঘরের কাছে আমেনা আয়েশা ঘুরতেছে কোন দিকে আছে আপনারা কারেন্ট যদি কোন এলাকায় চলে যায় বা এই কারেন্ট চলে গেলে ঘরের ভিতরে যদি একটা প্রাইভেট লাইট জ্বলে একটা টর্চ লাইট জ্বলে একটা বাতি জ্বলে দরজার ফাঁক দিয়া জানালার ফাঁক দিয়া ভেন্টিলেটরের ফাঁক দিয়ে একটু আলো বাহিরে যায় না জানা আমেনা বলে আমি দেখলাম আব্দুল্লাহ যেই ঘরের ভিতরে ঘুমন্ত অবস্থা আছে আব্দুল্লাহরে দেখা যায় না কালো রঙের একটা চাদর গায়ে দিয়া মাথার উপরে রাখা আব্দুল্লাহ ঘুমায় আমি দরজার পাশে যায় দেখলাম রে রাতের মিষ্টি চাঁদের আলো যেমন স্নিগ্ধ আলো এমন একটা আলো দরজার ফাঁক দিয়া বাহির হইতেছে আমি মনে করলাম এমন আলো তো চাঁদের আলো বিহীন এমন আলো তো নাই ওই যুগে কারেন্ট ছিল না তারা জৈতুনের তৈলের বাতি কেরোসিনের বাতির মতো জৈতুনের তৈলের বাতি জ্বালাইতো জৈতুনের তৈলের বাতির আলো তো হলো
লাল কেরোসিনের আলোর মতো, আর এত সুন্দর একটা মিষ্টি স্নিগ্ধ আলো আসতেছে, নিশ্চয় এই ঘরে আছে আব্দুল্লাহ। দরজার কাছে যায়, দরজারা যখন এখন আমরা দরজায় দরজায় হোল পাস লাগাইয়া সিটকারি লাগাইয়া তারপর তালা দিয়েও রাখতাম, পারি না? কথা কিনে বলেন। তখন ছিল দরজায় দরজায় লাগানো, চোর ডাকা ছিল না, দরজায় দরজায় লাগানো। দরজারা যখন ধাক্কা দিছে, দেখে আস্তে করে ওই রুমের ভিতরে আব্দুল্লাহ কাইত হইয়া হাতটারে গালের নিচে দিয়া, জোরে জোরে কোন সুবহানাল্লাহ, ডাইন হাতটারে ডাইন গালের নিচে এইভাবে দিয়া কাইত হইয়া কেরোতে ঘুমায়া রইছে। কালো রঙের একটা চাদর গায়ের, কালো রঙের চাদরের ভিতরে আপনারা দেখবেন অনেক সময় কাপড়ের চাদরের ভিতরে বাজি ও এই যে দেখেন আমার এই যে আলোটা একটু দেখা যায়নি, এরপরে আরো দিল তো আরো দেখা যাইব, বাড়িতে একটু দেখা যায় না তো, রাতের অন্ধকারে দেখতেছে চাদরের ভিতর থেকে এমন একটা নূরের আলো চাদরের ভিতর থেকে বাইর হইতেছে। লাজরে কোন সুবহানাল্লাহ। বাচ্চার মাইয়া দেখাকে আল্লাহ শুনছি 7 আসমান 7 জমিনের নবী আসবে, ঈসা নবী, সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে সব ফাদরিরা সাক্ষাৎ বলতেছে আসবে। বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, হাশেমি গোত্র, কুরাইশ বংশ, সবই ঠিক আছে মনে হয় এইটাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি করি কেমনে কি করি, পাগল পারা হইয়া গেল। আরে আল্লাহ, সেই নবীর মা যদি হইতে পারতাম, দেওয়ানা হয়ে গেছে, কেমনে কি করি। তো পায়ের কাছে যাইয়া, মাথার কাছে বসতে সাহস পায়, পায়ের কাছে যাইয়া দুইটা চোখের পানি ফালায়, আব্দুল্লাহ রে, আমি তোমারে বিয়ে করতে চাই, যদি আমি বাচ্চার মেয়ে, আমি বাচ্চাই গিরি তোমার এখানে দেখাবো না, আমি বাচ্চার মেয়ে, তোমার কাছে চাকর হইয়া থাকবো, শুধু দয়াল নবীর একটু মা হইতাম চাই। আমি তোমায় করব যতন আমার গরে আসিলে আব্দুল্লাহ, আমি তোমায় করব রে যতন আমার গরে আসিলে, আমি বড় লজ্জা পাবো রে আব্দুল্লাহ তোমায় না পাইলে, বলেন আমি বড় লজ্জা পাবো রে আব্দুল্লাহ তোমায় না পাইলে। পাইতাম তোমার দেখা যদি আমি কই মোহ কথা নীরবদি গো দয়াল, পাইতাম তোমার দেখা যদি আমি কইতাম কথা নীরবদি গো, আমি কাটাইতাম সুখের নিশি তোমার সরন্ত হলে, আমি কাটাইতাম সুখের নিশি তোমার সরন্ত হলে, আমি বড় লজ্জা পাবো রে আব্দুল্লাহ তোমায় না পাইলে। আরে আমি তোমায় করব যতন আমার গরে আসিলে, বলেন আমি তোমায় করব আমার গরে আসি, আমি বড় লজ্জা পাবো রে আব্দুল্লাহ তোমায় না। আব্দুল্লাহর কাছে যখন কান্দে, মেয়েটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া আনা হুব্বুকা না হুব্বুকা বলে কান্দে। হঠাৎ করে জাগনা হইয়া দেখতেছে আব্দুল্লাহ কি সুন্দর চাঁদের মধ্যে একটা মাইয়া তার পায়ের কাছে কান্দে। কে তুমি? বলে আমার নাম আমেনা। বলে বাড়ি কোথায়? বলে আমার কে আপনি চিনেন না, আমি নফলং বাচ্চার মেয়ে। আব্দুল্লাহ বলে নফলং বাচ্চার মেয়ে, তুমি এত রজনীতে বলিলা যে আমি একটা জোয়ান ছেলে, আমার ঘরে তুমি কেন? জোরে বলুন সুবহানাল্লাহ। এগো মেয়ে তাড়াতাড়ি আমার ঘর থেকে বাইরে হইয়া যাও। মেয়েটাকে আমার একটা কথা শোনো না। বলে কোনো কথা শোনানো যাবে? শোনা যাবে না, তুমি একটা যুবতী মেয়ে, আমি একটা যুবক ছেলে, ঠিক কিনা বলেন? তাড়াতাড়ি আমার ঘর থেকে বের হও। মেয়েটাকে ভাই আমার একটা কথা শোনো। বলে কোনো কথা শোনা যাবে না, বের হও। বলে আমার একটা কথা শোনো। বলে না কোনো কথা শোনা যাবে না, বের হও। যখন আব্দুল্লাহ কোনো মতে রাজি হয় নাই, তখন বলে ভাই আমার একটা কথা শুনা, খালি বলার পরে আমি তুমি শুনে আমার কথাটা, তারপর আমি চলে যাব। আব্দুল্লাহ বলে না কথা শোনা যাবে না। মেয়েটাও কথা আমি যাব না। আব্দুল্লাহ আব্বা আব্বা
পাশে রুমে ছিল বাবাই, জোরে জোরে করেন সুবহানাল্লাহ। আমার নবীর আব্বার চরিত্র কত সুন্দর, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবীর বাবা বানাইলো এমনি নয় রে, বাবার চরিত্র কত সুন্দর। আর আমরা হইলে কইতাম আব্বা সে পাশের রুমে, ঠিক না? ও সুইটি লক্ষ্মীর চাদর তোলাইও আর বাচ্চার মাইয়া, ঠিক না? বলেন তাদের চরিত্র কত সুন্দর। মারহাবা খান, মারহাবা খান। তাড়াতাড়ি তুমি বাইরে বাইরে হয় নাই, ডাকতে আব্বা। আমি কই দাঁড়াও, তোমার আব্বারা ডাক দিয়ে না, যদি আবার ডাক দাও আমি বলবো তুমি আমার খবর দিয়ে আনছো। বাসার মাইয়া তো চালাক বোঝে না, পলিটিক্স। আব্দুল্লাহ আমি তো তোমার চিনিও না দেখিও না, তুমি তো জীবনে বলে তাহলে আমার একটা কথা শোনো, তাহলে দরজার থেকে বাইরে কথা শুনবো, জোরে কোন সুবহানাল্লাহ। যাও বাবারা ডাক দিব না, যাও তুমি দরজার বাহিরে যাও। দরজার বাহিরে গেছে, যাই তোমার দাসী আমি থাকতে চাই শুধু আমার দয়ার নবীর মা হওয়ার জন্য। নবীর মিলাদুন নবী হবে সেই দিবসটা যাতে আমার পেট থেকে সে নবী যাতে আসে, সেই কপালটা খুলে দেওয়ার জন্য তুমি যদি শুধু আমাকে বিয়ে করো, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তুমি যখন রাজি আছো, ঠিক আছে বাচ্চার মেয়ে, তাহলে তোমার প্রস্তাবটা তুমি যাই রাজি যাই, আমি কি দিয়ে বুঝবো? মেয়ে দাও, কাগজ কলম দাও। তখন কাগজ কলম তো ছিল না, খাতাও ছিল না, ইয়ার পাথর আর তখনকার ছিল চামড়ার মধ্যে লিখে দিলেন তুমি ঘটক পাঠাইবা, আমি রাজি। আচ্ছা ঠিক আছে যাও। মেয়ে চলে গেল। লম্বা কথা। পরদিন সকালবেলায় আব্দুল্লাহ চিঠিটা নিয়ে খালি হাসতেছে। বাচ্চার মাইয়া এতদিন তো সব অন্যান্য এলাকার মেয়েরা আসছে, আয়সা মানে আমার দয়ার নবীর মা হওয়ার জন্য প্রস্তাব দিচ্ছিল, আজকে বাচ্চার মেয়ে চলে আসলো। আল্লাহ তুমি আমার কিশোর কপাল বানাইলা, জোরে বলেন সুবহানাল্লাহ। আমির হামজা, আহা আমির হামজা হুদের জমিনে যে বিশাল ওনার কবরটা, সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলছিল ওয়াসি তুই আমার জীবনে, ওয়াসির জীবনে সামনে বসতো না। আমির হামজাকে যে ওয়াসি হত্যা করেছিল, শহীদ করে দিয়েছিল। যাক, সে আমির হামজা দেখতেছে ভাইয়াটা নিজে নিজে হাসতেছে। ঘটনা কি রে ভাইয়া তুই হাসসকে? ও ভাইয়া গতকালকে নফলং বাচ্চার মেয়ে আমেনা আইসা আমার কাছে কান্নাকাটি, মেয়েরে বিয়ে করতাম। আমির হামজাকে তুই কি পাগল হইছস বেটা? বাচ্চার মাইয়া, বাচ্চা তোমার কাছে এসে এটা কথা? আব্বা বলে ভাই আব্বারা ডাইকো না, এই দেখো মেয়ের চিঠি। আরে ঠিকই তো আছে, জোরে করে সুবহানাল্লাহ। আরে চিঠি তো যা যা, ঠিক আছে ঠিক আছে যা। আব্বা খবর দিলেন আব্বারে, আব্বা এই অবস্থা। আব্বা আমি গটক হইয়া যাব। আমির হামদার যে হাতের লাঠিটা, সুবহানাল্লাহ বলবেন না? আহা, আমির হামদার যে হাতের লাঠিটা তুরস্কের ইস্তাম্বুল জাদুঘরে এখনো কিছু অংশ আছে যার ওজন ছিল প্রায় 20 মণের মতো। সুবহানাল্লাহ কইতেন না? এই এরা যেইখানা খাইছে, সুয়াশের চালের ভাতও খাইছে, যে কিছু কিছু বইয়া রয়েছে দাঁড়িয়ে হয় না, এটি ইঞ্জিল জাপানি। সুবহানাল্লাহ কইতেন না? এটি জাপানি ইঞ্জিল। আর আমরা যা দেখছি সব চায় না। কথা বুঝতে পারছেন তো? এই যেই বয়সে আমার এই আব্বাই বইয়া রয়েছে, মারাবা কইতেন না? আমাদের এই বয়সে ঘর থেকে ঠেলা গাড়ি দিয়েও নিতে পারতেন না এই বয়স হইলে। কারণ এদের খাবার দাবার, মারাবা কোন মারাবা কোন, এদের বাপ দাদারা যা খাইছে এটি যখন আপনাদের কাছে কয়, আপনারা মনে এটি গফ কয়, গফ, ঠিক না? কসোয়াশের চালের পাত্র খাইছে, হ্যান্ডাও খাইছে, রই সিন্নি খাইছে, পিঠা খাইছে, সিরা খাইছে, বাজারের কর না? তো আমরা শুনলে কই এটি মানে গফ গফ, বুড়াকালে যে মাথারাটি, আসলে গফ না, আসলে কথাটা বাস্তব। কথা কথা কিনে বলেন। আর আমরা এক প্লেট খাইলে না আর খাওয়া যাইতো না, ডায়াবেটিস, ঠিক না? ঠিক নি? আগের দিনের মুরব্বীরা খাইতো, মুরব্বীরা গরিবরা খাইতো আটা, ঠিক না? আর ধনীরা খাইতো ভাত। আর আল্লাহ এখন উল্টে দিছে, এই ধনীরা সব আড়া খা, ডায়াবেটিস দিলাম আড়া খা, আর গরিব সব ভাত খা। সুবহানাল্লাহ না? উল্টে দিছে আল্লাহ, তোরা অনেক অনেক খাইছস, আল্লাহ দুটা ভাতের, আহারে আল্লাহ দুটা ভাতের ব্যবস্থা করো না, যা ভাতের ব্যবস্থা এমনভাবে করে দিলাম, খাইতে থাক সমস্যা নাই। আর ধনীরা তোরা তো আড়া খাইছস, চাল খাইছস সারা জীবন, এবার আড়া খা, দিয়ে দিলাম ডায়াবেটিস। কথা বলতে কিনে বলেন? আল্লাহ আমাদের মাফ করো, সবাই বলেন আমিন। আর আস্তে করে আমিন, আস্তে করে এবার জোরে করে আমিন। বাজান আমার একটু গভীর মনোযোগ। আমির হামজাকে লাঠি মাটি নেওয়া যাইতো না, ঠিক আছে না? হবু তালুর বাড়ি যাবো, হবু তালুর বাড়ি না,
কথা বোঝে নাই? ঘুমাই গেছেন? ঘুমাইছেন না তো? কে কে ঘুমাইছেন হাত উঠান। এটি ঘুমাইছে কি? আমি কই কে কে ঘুমাইছেন হাত উঠান। এটি ঘুমাইছেন? না না, ঘুমের মধ্যে উলট ফালট হয়, হয় না? হয় না? ঘুমের মধ্যে উলট ফালট, অনেকে ঘুমের মধ্যে আলোচনা হয়, হয় না? হয় না? ঘুমের মধ্যে হয়। একবার বাখরাবাদ, মুরাদনগর, বাখরাবাদ গ্যাস ফিল্ডের লগে মুরাদনগর ইমামদের কান্দি গেছিলাম মাহফিলে। হুজুর দোয়া করেন, 99 কথা বলতে, তখন আমি দাখিল পরীক্ষা দিছি। তো ওয়াজে গেছি, দাখিল পরীক্ষা দিয়ে ওয়াজে গেলাম একটা। তখন আমার 2 চাচাই ওয়াজ করুন না, তো হে শুনতে আমরা এই ওই যে জুনাইতে যে এখন আলহামদুলিল্লাহ কইতেন না, ওর বাবা আলেম মানুষ, ওর মামারা আলেম, আবার সুরটা মাঝে মাঝে আমারও নেই, আলহামদুলিল্লাহ কইতেন না, তাহিরিন নেই, যত সুর আছে সবই নকল করতেছে। তবে সুর লাগবে একটা, সবটি বাছাই বাছাই কইরা ধরন লাগবো কয়টা? ওই যে আমি ওহাবিদ গেছি, সুন্নিত গেছি, খারিজিত গেছি, সব ঘুরে গেলে যায় দেখছি আসলে সঠিক RS CS BS করতে নিল আহলে সুন্নাত ওয়াল জামাত। আরো জোরে কান মারহাবা। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের মঞ্জুর করুক। তো হুজুর দোয়া করেন, বিদেশে লেগে টাকা দিছি, এখন না বিদেশের 1 মাসে টাকা দিলে বিদেশ যাইতে পারে। আর ওই টাইমে টাকা দিয়ে আহারে কত মারি খাইছে, কত কান্দা গাড়ি কাটছে, 6 মাস পর একটা সিটি কি মুরব্বীরা, ঠিক আছে না? তো ফুলা স্বপ্নে দেখতেছি, দিনের বেলা শীতকালে ঘুমাই রয়েছে খেতে একটা গায়ে দিয়া, স্বপ্নে দেখতেছে বিদেশ যাইতেছে, স্বপ্নে। এটা আমি বাস্তব বলতেছি, যে আমার সঙ্গে পেস টু পেস বসে বলছে, রকিব নামে একটা লোক। হুজুর দেখতে স্বপ্নে যাইতেছি, ইয়ার মধ্যে বিদেশ যাইতেছি, তো প্লেন উইটা জানালা দিয়া মাথারা বার করে শেষবার মতো বাংলাদেশটা ছাইয়া লই। তো এই টাইমে গুমতির ভিতরে তাদের মুলাকাত আছে, গুমতির দক্ষিণ পার তাদের বাড়িটা, ইমামদের কান্দি, কথা বুঝতে পারছেন? তো গুমতির ভিতরে তারা মুলা টুলা, আপনারা তো গুমতি ছিলেন, শীতকাল আইলে মুলা টুলা করে না? ও ভাই ওঠো না, আব্বা জাহাপুর বাজারে মূল 1 ফোজা লয়ে গেছে, আর 1 ফোজা বাইন্দা দেখেছে উঠতে, তোমার তার যাইতা বইনাইয়া ডাক দিছে, তো ভাই আমি উঠতে মোটামুটি উঠছি, উঠতে দেখি দেখলাম প্লেনের জানাতে মাথা ঢুকে রয়েছে, উঠতে দেখি সিরা খাতার ভিতরে মাথা ঢুকে রয়েছে, সিরা খাতার ভিতর দিয়া মাথা ঢুকে রয়েছে। আমি তো আহারে বোন, আরে দেখছিলাম তো কই প্লেনের জানালা আর কোথা সিরা খাতার ছিদ্র, 99 কথা। তখন তো মানুষ কাঁথা গায়ে দিত, এখন তো কাঁথা নাই, কথা বলে কিনা বলেন? দেখলাম কি আর হইল কি, তো সব ঘুমের ভিতর উলট ফালট হয় না, তো এটি মনে ঘুমাই আসিল আর এলাকা উঠেছে আর বুঝেন। তবে তারা মনে করছে, আসলে তারা পজিটিভ মনে করছে, নেগেটিভ মনে করে নাই। আপনি কি ঘুমাই গেছেন? এবার কারা কারা হজাক আছেন 2টা হাত উঠে দেখেন তো। একজনে উঠায় না, ওইটা ঘুমো আছে, নারে তাকবীর। না না, আওয়াজটা হয়েছে না। এই মিলাদুন নবীর দিন আপনারা খুশি নেই বেজার? আওয়াজ দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। উত্তর কৃষ্ণপুর জামে মসজিদ। সবাই বলেন মারহাবা, আরো জোরে কান মারহাবা। আল্লাহ কবুল করে, সবাই বলেন আমিন। উনি কয় হবু তালুর বাদ যাবো, তালুই বুঝেন তো, এখনো বিয়া হয় নাই, হবু তালুর বাদ। লাঠি মাটি ফালাইয়া, সুন্দর পোশাক পইরা, সিটিটানিক পকেটে লইয়া গেছে আমির হামজা, যা ডরে, সুবহানাল্লাহ কইতেন না? যেই বেটার লাডিটা এখনো তুরস্কের ইস্তাম্বুল জাদুঘরে আল্লামা চ্যানেলায় নুর ইসলাম ফারুকি, যাকে নির্মম ভাবে জবাই করেছে, আমি পঞ্চগড় ওনার বাড়িতে গিয়েছিলাম। আহারে, ওনার কবরের পাশে দাঁড়াইয়া বিশ্বাস আমার এত কান্না পাইছে, জানেন আমার আব্বা মরে গেলে এত কান্না আসবে কিনা। আল্লাহ জান্নাতের আলাদা জামাকাম নসিব করে, সবাই বলেন আমিন। ফারুকি সাহেব চ্যানেল কাফেলা ক্যাসেট এগুলি দেখাইতো। সে আমির হামজা, আপনারা তো ফারুকি সাহেবের অনেকে চিনেন, সেই আমির হামজার লাঠিটা এখন আছে যে 19 মণ লাঠিটার কিছু অংশ, সুবহানাল্লাহ। এই বেড়ায় কেমন শক্তি আছিল, কবরটা দেখলে কওয়া যায়, জোরে কোন সুবহানাল্লাহ। পাগলা কথাটা কইছে ঠিক, এটা আমার মনে 15-16 আমার একটা আন্দাজ, আর দূর থেকে ও আরো বেশি হইব, সুবহানাল্লাহ বলেন। তো মানুষটা জানি কেমন আছিল, কি মানুষটা? আরে ওই বেটায় না, ওই বেটার ভাতিজা, আমির হামজার ভাতিজা আলী বুখারী শরীফ কিতাবুল মাগাজিতে খাইবারের যুদ্ধে 7ম দিনে একটা গেট বাম হাতে টান দিছে, সুবহানাল্লাহ কইতেন না? বাম হাতে টান
টান দিয়ে উড়েন দিয়ে ফালাই দিছে। নবীর কাছে যায়, হুজুর আমরা বিজয়, মারহাব পরাজয়। আপনার আলী বাম হাতে গেট টান দিয়ে পাহাড় থেকে ছিঁড়ে ফালাই দিছে। কই গেটটা কোথায়? হুজুর আছে। কই নিয়ে আইও। আমার নবী জানে যে আলীর শক্তিটা কি তোমরা তো বুঝো নাই, যাও নিয়ে আইও। সাইকেল দেখা ধরো, গেটটা উঠাও, গেটটা উঠাও, এই গেটটা উঠাও। উঠাইতে না 8 জন, 15 জন, 20 জন, 70 জনে, জোরে বলুন সুবহানাল্লাহ। কোন হাদিস আছে 100 জনে। 100 জনের হাত কয়টা? কথা কন নাকি? 100 জনের হাত। আর আলী টান দিছে কয় হাতে? এক হাতে তলোয়ার, ডাল পড়ে গেছে, ডাল পড়ে গেছে, ডাল নাই। এই গেটটারে টান দিয়া ডালের মতো ব্যবহার করছে। এই গেটটাকে ধরেন না 100 জন বাদ দিলাম, 70 জনে ধরলাম। 70 জনে 140 হাতে এটা মাটিতে উপরে উঠাইতে পারে নাই। ওটা আলী বাম হাতে নিয়ে ডালের মতো ব্যবহার করেছে। জোরে করেছে সুবহানাল্লাহ। সেই আলীর চাচা শক্তি, সুবহানাল্লাহ বলতেন না? এই জুনায়েদের যে শক্তি, তার চেয়ে বেশি শক্তি ওর বাবার ছিল। ঠিক নেই? আমার আব্বার যে, আমার যে শক্তি, তার চেয়ে বেশি ছিল আমার আব্বার শক্তি। আপনারা মুরব্বীরা তো বুঝতেছেন ব্যাপারটা। এমন ফলে দেখবে কি শক্তি গীতা আব্বা নাকি ফাড়াফাড়ি খেলাম নাকি, কিন্তু কথাটা তো আপনারা জানেন। তাদের যে শক্তি, জোরে জোরে সুবহানাল্লাহ। সে আমির হামজা লাঠিটা ফালাইয়া দিয়া নরমালি ভাবে চিঠিটা নিয়া রাইখা দিয়া নরমাল পোশাক পরে, সুন্দর একটা পোশাক পইরা যখন নফলং বাচ্চার বাড়ির গেটে গেছে, দারোয়ান যখন দেখছে ক্যাডারে আমির হামজার সঙ্গে কারো কোনো দ্বন্দ্ব হয়েছে, বলে না, বলে ঘটনা কি আমির হামজা আমার বাড়িতে বাচ্চা দেখেছে ঠ হইয়া, জোরে কোন সুবহানাল্লাহ, ডরে 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 সুবহানাল্লাহ বলবেন না। শক্তিশালী মানুষ তো শক্তিশালী। আরে হিডা বাদ দেন, আঙ্গদের সোজা টিভির মধ্যে একটা কিলা কিলি খেলে কিনা বেস্ট, হ্যাঁ রেসলিং। এই রেসলিং খেলাটা আমি একবার এশিয়া গাড়ি তুলছি, উঠছে দেখে লাগাই দিছে গান, নাউজুবিল্লাহ কইতেন না? তো আঙ্গ জাহাঙ্গীর ভাই ড্রাইভার ছিল, নামার কইতাম না। জাহাঙ্গীর ভাই দেখে বিপ্লবী হুজুর উঠছে, এই গানটা বন্ধ কর। তো গানটা বন্ধ করছে। কন্ট্রাক্টারে কি টাকা জানেননি, এমন আড়াই ওরার এমন অবাজ্ঞা। তো হুজুরে হিন্দি গান বুঝতো না, হুজুর বলে হিন্দি বুঝতো না। আর হুজুরা তো হিন্দি উর্দু আর বেশি বুঝে। কথা কথা কিনে বলেন, আমরা তো উর্দু পড়ছি, তো উর্দু আর হিন্দি বাই বাই। কথা কিনে বলেন, 75, 76, 80% মিল আছে হিন্দুর লোক আর উর্দুর লোকে। কথা কিনে বলেন। আমরা বুঝতো না হুজুরে। লাগাইছে সিজবাড়ি হে মাস্তে মাস্তে গান লাগাইছে, কদ্দুর পরে গাড়ি খালো জায়গায় নাচতে নাচতে। আর দোষ দেয় আল্লাহ, আল্লাহ বলে হালায়, আর আল্লাহ তো হালায় না, তোর কানে তুই ভরো। কথা কিনে বলেন। আরে নির্দোষী মোর ফরবার দিগার, আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি, বিচার হবে কর্ময় অনুসার বাদী মনরে। আর নির্দোষী মোর ফরবার দিগার, দোষ আল্লাহর দিও না, তোমার চরিত্র ঠিক করো। ঠিক কিনা বলেন। একটু পরে লাগাই দিছে কিলাকিলি, মাগো কিলাকিলি। আমি কিতারে মাতার কাছে ঠুস আবার সায়া দেখি, ও মা এটা শক্তি কি, সুবহানাল্লাহ কইতেন না? দেখি গেডিডার ইন্ডিয়া মনে হইব 10-এর, ইন্ডিগো 10-এর, এন হইব মনে হয়, সুবহানাল্লাহ কইতেন না? তবে গরিব কেন বুঝলাম? কারণ আমার মতো লম্বা ভাঙ যাবি নাই, ছোট্ট একটা হাফ প্যান্ট বিন্দু না, বুঝলাম আমি গরিব। আমার কাছে থাকলে বাংলাদেশ থেকে টোয়াইটা 2-1টা রোহিঙ্গা গেলে আমি নিজে কাপড় লয়ে গেছিলাম, আমি আর কাউসারে নিজে লয়ে গেছিলাম, বুঝলেন নি? কাউসারে আমরা চাষাবাতি যে টাকা পয়সা উঠে লয়ে গেছিলাম নিজে, আমি আর কাউসারে। এরকম যদি ওইটা তার এত দিয়ে একটা রোহিঙ্গার থেকে নিয়ে তার একটা দিতাম। হ্যাঁ, এ কদ্দুর করো না, অল্প কদ্দুর করো না, সব দেখা যায়। তো এই যে চিন্তা করলাম, আল্লাহ ইডির আল্লাহ কি জানি কিলাকিলি অরিজিনাল হোক আর নকল হোক, বডিটা তো দেখা যায়। কথা কিনে বলেন। আর আমির হামজা, সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। বাচ্চাকে আমি তো শেষ, কি জানি ঘটনা, তাড়াতাড়ি আমির হামজারা রিসিভ করছে, বসাইছে, লম্বা আলোচনা। লাস্ট পর্যন্ত আমি এনে অনেক কথা, শেষ পর্যন্ত বাচ্চায় নিজে গেছে যায়, আমির হামজা আপনি কেন আসছেন, কোনো দরকার লাগলে আমারে কইতেন, আমি ডরে ডরে ডরে। সুবহানাল্লাহ কইতেন না? আপনি আইছেন সম্মানিত মানুষ, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ বংশ আমার নবীর বংশ, আপনি বললে তো আমি যাইতাম, আপনি কেন আসছেন কষ্ট করে? আমার কেউ আপনার সঙ্গে কোনো বেয়াদবি কয় না, না না এটা আসার ফালা, আপনি যাওয়ার ফালা না। বলে কি আসার ফালা? বলে আপনার একটা মেয়ে আছে নাকি? বলে হ্যাঁ আছে তো। বলে নাম আমেনা? বলে হ্যাঁ। বলে বিবাহের উপযুক্ত?
আরে আমির হামজা, আপনি দেখছেন আমার সব গরিবের সব খবর রাখতেছেন, এখন একটু মনে শান্তি হয়েছে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এত মশা নাকি কিলাকিলি শুরু, এখন থেকে না ভালোই অবস্থাটা, এত মশা আসামি ধরা লেগেছে, এখন তাই না আর দোস্ত আপনার একটা বিদেশের লাইসেন্স নিয়ে আইসি, পাসপোর্টটা বলে আপনার ফুটে করতেছে, আসলে এত মশা আসামি ধরা লেগেছে, এখন তাই না পাসপোর্টের তদন্ত লেগেছে, আসেন আসে না, প্রথম তো মনে ভয়, পরে দেখছে না পাসপোর্টের তদন্ত লেগেছে, পুলিশ আইলে দেখুন ওইটা লেগে। আচ্ছা তো কি খবর বলে, তো আপনার মেয়েটার জন্য একটা ছেলে আছে, ওই প্রস্তাব নিয়ে আমি আসছি। এখানে আলেম যারা তারা বসতেছে, বুখারীতে আছে বাবুন নেকাতে, এক মুকলা দফ, এক মুখ বুঝুন তো, ধরেন না ইডার ইডা এদিক দিয়ে খোলা, কেমনি বুঝাইতাম, এই যেমন এইটারে এদিক দিয়ে আসে না, এদিক দিয়ে খোলা না, কথা কয় না কা, এদিক দিয়া আর এদিক দিয়া এই ঠিক ইটার মতো, হিটার চ্যাপ্টারি, এই এক মুকলা দফ 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 বাজানো, এখনো সৌদি আরব বাজায়, আপনারা জানেন এক মুকলা। আর আমরা বাজাই কোনটা, স্পিকার, হারমোনি, দেতারা, সোতারা, আরো কত কিছু আছে না। এই কিছু থেকে দুর্গা পূজা গেছে, আমি একরাম বাইরে না গেছি, আরে না কেটা জানি কইলো যে আপনি বললেন যে হিন্দুরা দুর্গার পূজার ভিতরে তাহিরি, একটা ওই তাহিরি গাইছে, ও একটা মুর্শিদি গান গাইছে, আর এই ইডারে কোন মেয়েরা না ফোলারা কোন শিল্পী গানের লগে বাদ্য দিয়া এই তাহিরির নাকটাকে, তাহিরির মুর্শিদাকে তালে তালে দিছে, দিয়া হিন্দুরা পূজার মধ্যে নাচাইছে। আমার কা হুজুর তাহিরিতে হচ্ছে, আমি কি হচ্ছে না, বলে কেন, আমি কি হিন্দুদের পূজার ভিতরে জীবনে আঙ্গ মুসলমানের মুর্শিদের গান আসিল না, আল্লাহর গান আসিল না, তাহিরের কারণে হিন্দুদের পূজার পর্যন্ত মুসলমানের গান বাজে, ঠিক কিনা বলেন? আপনি নেগেটিভ নিয়েন না, তারা নেগেটিভ নেন, আপনি পজিটিভ নেন, কথা কোন কিনা বলেন? হিন্দুদের পূজার ভিতরে আল্লাহর নাম নেয় নাই, মুর্শিদের নাম নেয় নাই, এই উসিলায় তাহিরির গান প্রায় পূজাতে বাজছে, তাহলে বুঝা গেল তাহিরের তারা পছন্দ লেগে নিল, মূলত আমার আল্লাহর গান, নবীর গান বাজছে। মারহাবা কান, আরো জোরে কান মারহাবা। এই আমরা যে গান বাজনা করি, এগুলি হালাল না হারাম? এটা আসতে বেশি, হালাল না হারাম? বিয়া শাদী হওয়ার পর 2 দিন পরে কয় তোর ভাত খাইতাম না, খেতে তোর ভাতও খাইতাম না। ঘটনা কি? ঘটনা শুরুতে মূলে ভুল, ঠিক নেই, শুরু করতেন হারাম দিয়ে, হারাম হইব কেমনে? আমি জানি এই কথাটা রাগ হয়েছেন আপনারা অনেকে, রাগ হইয়েন না, বিবেক, আপনাদের বিবেক আছে। এত বিবাহ এমন একটা জিনিস, 70-80 বছর 100 বছর বাঁচবেন, এই বিবি নিয়ে বসবাস করবা, আর তুমি কোনটা নিয়ে কি শুরু করলা? বিবেক একটা পবিত্র জিনিস, ভালো জিনিস, মারহাবা কোন? ওখানে ঘুষ, এই যে টাকা পয়সা হাদিয়া, ওটা নয়, মূলত প্রথম ভাবে বলো বিসমিল্লাহ কবুল, যেভাবে বলার পরে তখন বলবে, সে প্রথম অবস্থায় বলবে হ্যাঁ বিসমিল্লাহ। আমার জন কইছে বলো বিসমিল্লাহ কবুল, আমি কে বিসমিল্লাহ কবুল, মারহাবা কোন? আমি প্রথমে বলে ফেলাইছি। আমার নানা শ্বশুরকে আপনি প্রথমে কইয়া লাইলেন, এত রাত্রে আইলেন, তখন তো বিয়ে রাত্রে হইতো, এত রাত্রে আইয়াই বিসমিল্লাহ কবুল কইলেন ফেলার লগে প্রথমবারে। আমরা তো বিয়ের লেগে পাগল, আমি পাগল না তো, প্রথমবারে বলা হচ্ছে সুন্নত, সুবহানাল্লাহ বলবেন না? তা আমি কি চাই না আমার বিয়েটা সুন্নত দিয়ে শুরু হোক? জোরে কোন ঠিক কিনা বলেন? সিদ্ধান্ত নেন, আপনার পরিবারে শান্তি চলে আসবে, ছেলে মেয়েদের গান বাজনা, এক তারা দু তারা আছে তারা, এরপরে তারা মাইয়া ফোলা বাসা ভাড়া করে নেন, আসায় আসেন আসে না? বুড়ারা যদি কয় আপনি দাদা আপনি বাইতে যাইয়েন, আছে না? বুড়া দাম নাই, বুড়াই বুঝে না, তোর জন্ম দিছে বুড়াই বলে বুঝে না, তোর জন্ম দিলে যে এই বেড়া বলে বুঝে না, তাহলে না বুঝালি তোর জন্ম দিছে, তাহলে না বুঝা যেটা জন্ম দিই তুইও থাকা, কারণ তুই বেটা না বুঝা জন্ম দিলে না বুঝাটা তুই না বুঝার পরে থাক, কথা কোনটি কিনা বলেন? আল্লাহ আমাদেরকে মুরব্বীর সম্মান ইজ্জত বাড়াই দেখ, বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বাচ্চায় ডাক দিয়া তাড়াতাড়ি এই এক মুকলা দফ, সুবহানাল্লাহ বলেন না, এক মুকলা দফ বাজাও, বিয়েতে আমি রাজি। আমির হামজাকে ছেলের নাম শুনবেন না, বলে নাম শোনার দরকার নাই, বলে কেন? বলে আমি হইলাম এই আরবের বাচ্চা, নফলং বাচ্চা, আমার একমাত্র কোনো ছেলে নাই, আর কোনো মেয়ে নাই, অদ্বিতীয় কেউ নাই, একটাই মেয়ে আমেনা, কুরাইশ বংশের হাসিমি গোত্রের, আল্লাহর ঘর বাইতুল্লাহর খাদেম আব্দুল মুত্তালিবের কলিজার টুকরা বীর বাহাদুর আমির হামজা ও আসছে আমার মেয়ের ঘটক হইয়া। আমি আর কোন জায়গা যামু, কিসে সিদ্ধান্ত নিমু? কারণ উনি তো নিশ্চয়ই উনি যাতে আসে, নিশ্চয় আরেকটা কোনো বাচ্চার, আরেকটা কোনো রাষ্ট্রদূতের ছেলের জন্য আসছে। কথা কিনে বলেন? আপনাদের বুড়িচং এমপির মেয়ের বিয়ার প্রস্তাব যদি কুমিল্লার যদি বাহার সাহেব নিয়ে যায়, তাহলে বাহার সাহেব তো আমার আপনার জন্য যাবে না, যাবে আর একটা এমপি মন্ত্রীর জন্য। কথা কিনে বলেন? বাচ্চা
বাবাই ডাক দিয়ে আমার সৈন্য সেনারা কোথায় রে? তোমরা বাদ্যযন্ত্র মানে এক মোকলা বাবুর না কাতে যাচ্ছে, এক মোকলা দম বাজাইয়ে দাও, আমি রাজি। উনি কাকে নামটা শুনেন না, বা নাম শোনা লাগবে না, নাম শুনতে হবে না, কারণ আমি হইলাম বাচ্চা, আপনি হইলেন এত বড় এত বড় বীর বাহাদুর, আপনার অনেক বুদ্ধি, অনেক চালাক, হাসমি গোত্র কোজার বংশের, আপনি আল্লাহর ঘর বাইতুল্লাহর খাদেমের ছেলে বীর বাহাদুর আমির হামজা, নিশ্চয়ই ওনার চিন্তাটাও ঠিক আছে। কথা কোনটা কি বলেন? নিশ্চয় অনেক দামি একটা ছেলে, আমি রাজি, বিয়ের ডেটটা দেন। উনি কাকে ছেলের নামটা শোনেন, কয় না ছেলের নাম শুনতে হবে, বিয়ের ডেটটা দেন, কয় না ছেলের নামটা শোনেন, কয় নাম শুনতে হবে না, বিয়ের ডেটটা দেন। আমির হামজা কাকে ছেলের নামটা শোনেন না, আমি বলছি নিশ্চয় কোন রাষ্ট্রের প্রধান, কোন রাষ্ট্রের প্রেসিডেন্ট, কোন রাজ্যের বাচ্চা, কোন রাজ্যের উজিরের ছেলে, কোন রাজ্যের নাজিরের ছেলে হবে, আমি বুঝা ফেলাইছি। আপনি শুধু বিবাহের ডেটটা দেন, আপনি যখন পছন্দ হয়েছে, আপনি যখন গটকে আসছেন, আমি রাজি। উনি কয় না না ছেলেটা তো এমন না, বলে না না আমি বুঝতে ফেলাইছি। দেখেন না, তারপরে তারা মানে এক মুকুলা দম বাজায়। আমির হামজার গেছে মেজাজটা গরম হইয়া, জোরে কোন সুবহানাল্লাহ। আমির হামজা কোন ছেলের নাম শুন, কোন নাম শুন, এই বেটা আমি কই কি তুমি এবার কহ হ বলার নাম কোন, সুবহানাল্লাহ কইতেন না? আমি আমনে করে কই কি আর আপনারা করেন নাকি? গেছে মেজাজ গরম হইয়া। কিছু মানুষ আছে না, ওয়ানটা টুল একটা ঠুস করে মেজাজ গরম হইয়া চোখে চাল মারি সব হোমা আসেনি, আসেনি মেজাজ গরম করে কহ নাম কোন, সুবহানাল্লাহ কইতেন না? আহা, ওই যে আমার আব্বাই কইছে যে হুজুর কবরটা দেখলে বোঝা যায় কি মানুষ আছিল। কিও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মানুষ আর ফিরে আসবে না। কফলার নাম কোন? কফলা অন্য কোন রাজা বাচ্চার পোলা না, পোলা হইলে আমার ছোট ভাই কাক কাটতো যে আব্দুল্লাহ, সে আব্দুল্লাহ। বাচ্চার মুখটা গেছে মলিন হইয়া যে আপনারা বংশের মধ্যে চেষ্ট ঠিক আছে। আমাদের দেশ এই উত্তর কৃষ্ণপুরে অনেক সম্ভ্রান্ত বংশ, কিন্তু দিন গুণে অর্থের কারণে গরিব হয়ে গেছে না, এরকম আছে না? খুব দামি, ইজ্জতলা, সম্মানলা, আগে তাদের নেতৃত্বে এলাকা চলতো, এখন তারা নীরব হয়ে গেছে। আছে না, আছে না? এরকম আপনারা বংশধর ভালো, পৃথিবীর শ্রেষ্ঠ বংশ, আপনার আব্বা ইজ্জতলা, আল্লাহর ঘর বাইতুল্লাহর খাদেম ঠিক আছে, কিন্তু আপনার ভাইটা তো কাঠ কাইটা বিক্রি কইরা তার জীবন চালায়। এই নয় কি জানি একটা পাইছে, এত সুন্দর হয়ে গেছে। এই কারণে আমি কি অপরাধ করছি আপনার সঙ্গে? আপনি নিজে ঘটক হইয়া আপনার ছোট ভাইয়ের জন্য আমার মেয়েকে নিয়া আমার ইজ্জত কেন লুণ্ঠিত করতেছেন? আমি কি অপরাধ আপনার সঙ্গে করছি? উনি কয় না ঠিকই আছে, আপনার কথাটা ঠিকই আছে, আসলে আমিও আসি নাই। বলে তাহলে? বলে আপনি আমার আনাইছেন। বলে মানি? বলে আপনার মেয়ে আমার চিঠি দিছে আসার জন্য। বলে কি? বলে এই দেখেন আমার ভাইয়ের কাছে আপনার মেয়ে গেছে, যাই এই ওই খেলা আছে তো, খেলা আছে নি, এই দেখেন ওই যে এই যে চামড়ার মধ্যে লেখা। উনি দেখতে আর ঠিকই তো, সে চামড়ার মধ্যে লেখা আমার মেয়ে তো, সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা বিয়া দিলে দিব, না দিলে নাই, ওনার ব্যাপার, ঠিক আছে না? মার করে দিল তো হয়। উনি সিটিটারে ওনার সামনে টান দিয়া সিরা কয় আমার মেয়ে হলো পাগল, আমার মেয়ে মজনু, আমার মেয়ে মজনু, কয়ে সিঁড়িটা সিরেনে ফালাই দিছে। ওনার সামনে সিঁড়িটা সিরা তো ওনার অপমান হয়েছে না? আপনারা যারা বুঝের মানুষ বলেন অপমান হয়েছে না? আপনি বলেন ভাই আমি বুঝা বলমু, ঠিক আছে না? বা প্রস্তাব দিয়েছেন, ঠিক আছে আমি আমার মেয়েরে জিজ্ঞাসা করি, জান আমি খবর টবর, ঠিক আছে না? একটা কথা তো বলবে। উনি সিরিয়া আমার মেয়ে পাগল। আমির হামজাতে গেছে গরম হইয়া, মেজাজি মানুষ তো, সুবহানাল্লাহ কইতেন না? আপনি সিটিটা ছিনলেন কি লেগা? সিটিটা আমি দেই না, আপনার মাইয়া যাইয়া দিছে, সেই সিটি নিয়ে আসছি। দিলে দিবেন, না দিলেন আপনি আমার সামনে, এই জনগণের সামনে সিটিটা ছিঁড়ে আমার অপমান করলেন কি লেগা? আমির হামজার কথা ঠিক আছে না? সিটা ছিললেন কেন? বাচ্চা চিন্তা করলেন সিরাও তো ভুল করলাম। আমির হামজা বলে যাও, আগামী দিন 12টার দিকে তোমার মেয়ের সঙ্গে আমার ভাইয়ের বিয়ে হবে এই বাড়িতে। 10টার দিকে তোমার বাড়ির সামনে আমি এক আমির হামজা লাঠি নিয়ে আসবো। যুদ্ধ চলে, লাঠি নিয়ে আসতাম, আজও হয়তো লাঠি নিয়ে আসি নাই। নিরাপদ থাকো, আজকে রাত্র ঘুমাও, আগামী দিন 10টায় যুদ্ধ, 12টায় এই বাড়িতে বিয়ে হবে। ছুটি ছিল্লা কেন? পাগলা গেছে নি গরম হইয়া, সুবহানাল্লাহ কইতেন না?
এবার গেছি যায় ঘোড়ার টান থেকে ঘোরালো তো শক্তিশালী মানুষ তো ঘোড়ার পিঠে লাঠিটা যদি লইয়া যাই তোমার আইজে এই ঘোড়াটারে ঘোড়া দৌড়াইতে রে ঘোড়া আরব দেশের যেই রোজ এই কইতে পারবো কি গরম জোরে বলেন সুবহানাল্লাহ। এই গরমের ভিতরে দেখ ঘোড়ার হাঁটতে পারে না, ঘোড়ার মুখ দিয়া লালা বাড়িয়ে গেছে, ঘোড়াটার একটা বাগানে নিয়ে থাম মাটিটার মধ্যে শুইয়া গেছে। লাঠিটা যদি লইয়া যাইতাম কিতাক আহা কিতাক জিদ দে সুবহানাল্লাহ না। মাটির মধ্যে গড়াগড়ি খাইতেছে, মাটির মধ্যে যখন গড়াগড়ি খায় এই বাগানের একজন মালিক ছিল ওহাব জোহরি জোরে সুবহানাল্লাহ। এই অবশ্যই মূল জায়গায় ওহাব জোহরি লাঠি একটা নিয়ে কিরে আমার দৈন্য কাতরা কেডা ভাঙ্গে এর বাসে না, আমার এর জানটা কেডা নষ্ট করে এর বাসে না, দেখলে দৌড়ে আপনার লাঠি নিয়ে যান, একটা ছাগল লাগলে দৌড়ে যান বাড়ির থেকে, ঠিক না? লাঠি নিয়ে একটা কিরে কেডা জানে আমার বাগানটারে নতুন সারা লাগাইলাম সমান করে ফালাইতেছে, দৌড়াইয়া গেছে যাইয়া দেহে ও মাগো কেডা রে আমির হামজা লাঠিটা হালাই আব্বা মতেন সুবহানাল্লাহ কইতেন না ও মা লাড়ি লইয়েছি কারে। আচ্ছা আপনি যদি যাইয়া দেখেন আপনারা এখন কি ফসল করছেন, হ্যাঁ আগুন মেয়ের দাম আপনি যদি যাইয়া দেখেন বাহার সাথে আমার দান দিতে লাগতেছে লাড়ি লইয়ে গেছে, এটা কথার কথা। যখন দেখেন বাহার সাথে দান কাটতে যায় দান্ডি কাটতে আছে, আচ্ছা কি লাড়ি লইয়া দাঁড়াইয়া থাকবেন ফিড আইবেন আর নতুবা করবেন নাকি করবেন আব্বা আমি কাটতে দিই কথা ঠিক কিনা বলেন ও মা আব্বা আমি কাটতে দিই, আমরা টাক দিয়ে বাইক লইয়া যান, বাইক না শুধু দান টান করে সাল টাল করে দিয়ে যাব কথা ঠিক না। যখন আমির হামজারে দেখছে সুবহানাল্লাহ কইতেন না, আরে আইলাম কার কাছে লাড়ি লইয়া আব্বা মুইতালান পুরা খেতে ডইলালান সমস্যা নাই। আমির হামজা এই কারণে এই কারো যে মেজাজ গরম হয় আপনি বসে যাবেন, কি করবেন বসে যাবেন, মেজাজ ঠান্ডা হয় না, মাটির মধ্যে একটু শুইয়া যান, একটু গড়াগড়ি খাবেন, দেখবেন আপনার আস্তে করে মেজাজ ঠান্ডা হয়ে গেছে জোরে বলেন সুবহান। আপনি কারো নষ্ট করতে আজকে নষ্ট করলেন কেন ওটা একটু জানতে চাই, ক্ষতিপূরণ দিতে হবে না সুবহানাল্লাহ। তখন বলবো আব্বা এই অবস্থা বাজান আমি একটা মেয়ে দেখতে গেছিলাম এই বাচ্চার কারণে এই বাচ্চা আসল কি বলে আমার একটা মেয়ে আছে দেখবেন নি সুবহানাল্লাহ উনি প্রতিশোধ কইরেই বাড়াছে বেটা ক্ষতিপূরণ চাই না, তাহলে বেটার মায়ের একটু দুই চোখ দিয়ে দেখতে হবে না, বিয়ে তো এটাই ঠিক কথা বোঝেন নাই মনে হয়, বিয়ে তো ওইটাই ঠিক, একটু দুইটা দেখি না সমস্যা কি। আচ্ছা ঠিক আছে যান দেখি, ঘরের মধ্যে ওহাব জোহরির মাইয়া যায় দেখতে কয় ইয়া আল্লাহ, আরে 100 ওহাব জোহর 100 নফলং বাচ্চার মেয়ের যেই রূপ হইলে একত্রিত হইলে 100টা মেয়ের রূপ যদি যা একত্রিত করলে যা হবে তার চেয়ে বেশি সুন্দর হলো ওহাব জোহরি এই বেটার মাইয়া জোরে সুবহানাল্লাহ। আরে কি তারি এত সুন্দর মাইয়া, বোন তুমি কাঁদছো কেন? বলে আমি কাঁদতেছি, আমি শুনছি যে তৌরিতে আছে ইসমু আহমদ জোরে বলেন সুবহানাল্লাহ, যে একজন নবীর নাম হবে আহমদ, সেই নবীর যদি মা হতে পারতাম এই জন্য আমি দিবানিশি কান্দি। যা আজকে বিয়া ইডা কালকে হিডা সুবহানাল্লাহ না, আজকে বিয়া এটা কালকে হিডা, এই খাচ্ছত্রা এখনো আরব দেশের মানুষ আছে, টিয়া হইলে খালি বিয়া কি আছে না, টাকা হইলে বিয়া, আর বাঙালিরে যদি কেউ কোন বলে ভাই টাকা তো আছে একটা বিয়া কর, বলে তুই আমার শত্রু কথা কোন কিনে বলেন, তুই আমার ঘরে অশান্তি লাগাইছিস বেটা, যায় কদিন সুখে শান্তি থাকতাম, তুই বিয়া করে মানে সুখ না তো আমার ঘরে অশান্তি লাগাইছিস কথা কোন কিনে বলেন। আর সৌদি আরবে যদি কোন ভাই একটা বিয়া করেন আহা তুই আমার আসল সাদিক কথা কোন কিনে বলেন, বিয়ার কথা কইছ বুড়া সহে দেয় না, হ্যাঁ 80 বছর বয়স দিয়ে হইছে এই কুমারী মাইয়া বিয়া করে লাই কি আছে না পয়সা হইলে বিয়া। আমির হামজা কইতা বিয়া আজকে এটা কালকে হিডা জোরে কোন সুবহানাল্লাহ, বিয়া আজকে এটা কালকে, আচ্ছা ঠিক আছে এই রাত্রে বিয়া হইল, এই প্রথম বিয়া মারহাবা কোন বিয়া হইল, বিয়া হওয়ার পরে রাত্র স্বামী স্ত্রী জীবনের প্রথম দেখা, ঘরের নাম কি যারা করছেন কন্যা ঘরের নাম কি, এই ফুলান তোরা কইছে তোরা তো বুঝছ কিচ্ছু, তোরা কি বুঝস, আমি যারা করছে তারা কইতো, যারা জীবনে বাসর ঘর অতিক্রম করছেন এই ঘরের নাম কি, ফোলাফান করছে তোরা, আমি আবারও কইছি ফুলান, তারপর তালে তালে কইতে ভাইতে রইছে সব বুঝে সব বুঝে, আল্লাহ হায়াতে বরকত দেখ বলেন আমিন। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। আপনারা বাসর ঘরে স্বামী স্ত্রীর দেখা জীবনের প্রথম মারহাবা কোন, আর
আমগো তো দেখা বহু থাকে কুমিল্লা পার্কে, সিনেমা হলে, ইফিজেটে এন হইয়াছে না কথা কন না কা ওই তো ওই আবার রেডিমেড ফুল আভিনে লই আইয়ে আনে না আব্বার এক আব্বা এইটা সালাম করো বলে ভূত এটা কে বলে আব্বা ইয়া 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 এ ঢাকা চাকরি করতে যায় আব্বা এটারে বিয়ে করে লাইছিলাম আপনার বৌমা সালাম কর বাপে কারে ভূত করলি কি তোর আমি তাই সালাম কর কদ্দুর হলে বাচ্চা দুইটা ফুত ইডি কেটা কাব্বা ইডি বোনাস পাইছি আসেন এরকম বোনাস শুধু লই আইয়ে নাউজুবিল্লাহ বলেন আল্লাহ আমাদের হেদায়েতের ফয়সালা দান করুন সবাই বলেন আমিন আরো জোরে বলেন আমিন বাবা মারে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবুল সুজা কথা বাপ মারে খুশি রেখে বিয়ে করা আপনার ঘরে রহমত হবে বরকত হবে সারা জীবন শান্তি থাকতে পারবেন সবাই বলেন আমিন আর বাপ মা যদি কিছু আহারে ফুৎকি করলি তসবিহ সুতা ছিঁড়ে গেছে গজব একটার পর একটা আইতে থাকবে ঠিক কিনা বলেন আল্লাহ আমাদের হেদায়েতের ফয়সালা দান করুন সবাই বলেন আমিন বিয়া হইয়া গেল বাসর ঘর স্বামী স্ত্রীর প্রথম দেখা বাসর ঘরে আমেনা বসে আছে আব্দুল্লাহ রাতের গভীরে ঘরের মধ্যে জৈতুনের তৈলের বাতি জ্বলে জৈতুনের তৈলের বাতি জ্বলে জৈতুনের তৈলের বাতি জ্বলে আব্দুল্লাহ ঘরের ভিতরে যখন প্রবেশ করছে আমেনায় ডাক দিয়া কয় জগৎবাসী রে দিনের সূর্য যখন মানুষের সকালবেলায় দিনের সূর্য উঠতো আর আমার স্বামী যখন আমার বাসর ঘরে আছে আমার মনে হয় দিনের সূর্য রাতের গভীরে আমার ঘরে উদিত হইয়া গেছে আমেনাই দেখলো লজ্জাবতী রূপসী আমেনা লম্বা ঘোমটা দিয়া বসে আছে দেখতেছে তো সুন্দর রূপসীর তো সুন্দর রূপলা আব্দুল্লাহ যখন ঘরের ভিতর বাসর ঘরে প্রবেশ করলো ওই বাসর ঘরের ভিতরে জৈতুনের তৈলের বাতি আর দেখা যায় না মানে দিনে সূর্যে দুপুরে যখন সূর্যটা মাথার উপরে থাকে ওই টাইমে মোমবাতি একটা মাথার মধ্যে জ্বালিয়ে দিলে সূর্যের আলোর ভিতরে মোমবাতির অবস্থা যেমন আব্দুল্লাহর কপালে নূরের আলোর কাছে আমেনার বাসর ঘরের জৈতুনের আলোর অবস্থা এমন আমেনা লজ্জাবতী আমেনা আমরা স্বামী স্ত্রী মেলামেশার মাধ্যমে আমাদের সন্তানগুলি বিবির রেহেমে গেল আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেলবি ওনার থেকে নকল আল্লামা আব্দুল্লাহ ওয়াল জনফরি ওনার উমদাতুল কুল ফি কাইফিয়াতি বেলাদাতুর রাসূল উল্লেখ করে জগৎবাসী রে আমার দয়াল নবী আমাদের মতো স্বামী স্ত্রীর মেলামেশার মাধ্যমে জন্ম নেয় নাই যখন আমেনা আব্দুল্লাহর দেখা ঘরের মধ্যে নূরটা যখন এমন ভাবে আব্দুল্লাহর কপালে চমকাইতেছে যখন চমকাইতেছে দেখিয়া আমেনা আস্তে করে নিজের বিছানা থেকে দাঁড়াইয়া স্বামীর সম্মান করে সালাম দিয়া স্বামীর কপালে যখন একটা চুম্মা দিছে আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ ভাইয়ো চুমাটা দিতে দেরি একটা দুইটা তিনটা যখন চুমা দিয়া দিল যখন ঠোঁটটা দিয়া কপালের মধ্যে লাগাইয়া দিল আমার আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল রে আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী কাহার মত না কাহার মত না কাহার মত না আমার দয়াল নবী দুনিয়ার মানুষ যেই সিস্টেমে যাবে আমার নবী সেই সিস্টেমে গেলে তাদের সমান হইয়া যাবে আমেনা যখন যেই টাইমে চুমা দিতে ওই শ্বাসের সঙ্গে আব্দুল্লাহর কপাল থেকে মুহাম্মদী নূরটা মা আমেনার পেটে চইলা গেছে এই হল আমরা হইলাম স্বামী স্ত্রীর মেলামেশার মাধ্যমে আর আমার দয়াল নবীর মা বাবা মেলামেশা বিহীন অবস্থায় আমার দয়াল নবী চলে গেছে মা আমেনার পেট মোবারক জোরে কোন সুবহানাল্লাহ বন্ধু ওই রাত্রে স্বামী স্ত্রীর ঘুম প্রথম রাত্রে যখন স্বামী স্ত্রীর ঘুমাইয়া গেল রাত ঘুমের ভিতরে দেখতেছে সাত আসমানের এত সুন্দর একটা মানুষ দেখা যায় উনি এসে আমেনার রাখ দিয়ে আমেনা গো তোমার জীবন ধন্য তোমার জীবন ধন্য আমেনা বলে কে আপনি বলে আমার নাম শুনেছ আমারে কখনো দেখো নাই আমি তোমার বাবা তোমার স্বামীর বাবা জগতের সবার বাবা আমি হলাম আদম সফিউল্লাহ আমার কপালে প্রথম নূরে মুহাম্মদী আল্লাহ দিয়েছিল এটার থেকে আস্তে আস্তে শীষের পেশানিতে কাইজারের পেশানিতে ওমের আস্তে আস্তে এখন তোমার কপাল ভালো তোমার পেটের মধ্যে সেই নূরে মুহাম্মদী আছে মা গো মা যিনি তোমার পেশানিতে আছে যিনি তোমার রেহেমে আছে উনি আমার বাবা তোমার 14 গোষ্ঠী নয় দুনিয়া সকলের পিতা আদম শুধু আমি হলাম আদম সফিউল্লাহ আলোচনা করেছে নবী এসেই কেঁদেছেন রব্বি হাবলি আপনারা আগে হেবা দলিল করতেন না
হেবা দলিল, মুরব্বীরা হেবা দলিল মানে হেবা দলিল করতেন, দানপত্র দলিল করতেন, আছে না? দানপত্র হেবা দলিল আছে না? আমরা তখন এই হেবা দলিল তো আমরা বুঝি নাই। নবী সেজদা দিয়ে আল্লাহ রব্বি হাবলি উম্মতি, আল্লাহ উম্মত আমার জন্য তুমি হেবা আমার করে দাও। নবী আসছে এই মাত্র। আচ্ছা, কামাল ভাই তো এই মসজিদের ইমাম। কামাল ভাই যদি কুমিল্লা যায় কয় আমার পানুয়া খানকা মসজিদে হুজুর এইডি সব আমার মুসল্লি, কথাটা কি ঠিক হইব? আমি যদি কই যে একরাম ভাই এডি আমার মুসল্লি, কথাটা কি ঠিক হইব? আর কামাল ভাই যদি এখানে দাঁড়ায় বলে হুজুর এডি আমার মুসল্লি, কথাটা ঠিক আছে না? তাহলে এই কথা উনি যদি বলে এইগুলি আমার মুসল্লি, তাহলে বুঝলাম ওদের ইমাম কামাল ভাই। উনি যখন ওদেরকে মুসল্লি বলছে তাহলে বুঝা গেল মুসল্লির ইমাম কামাল ভাই। নবী কইছে নবী আসলেন মাত্র দুনিয়ায়, এই মাত্র আসলেন দুনিয়ায়, আইসা আল্লাহ উম্মত আমার করে দাও। ও মা, এখনো তো নবী নবুতি শুরু করে নাই। নবী ওই টাইমে নবী যেই টাইমে আদম রূহ বলতেছা ও আদম বাইনাল মাই ওয়াত তিন, আদম যখন মাটি পানি তখনও নবী ছিলেন, কিন্তু নবীদের কাজ শুরু হয়েছে 40 বছরে, তারও আগে নবী ছিলেন। আর নতুবা নবী না থাকলে নবী দুনিয়া আইসা কেন বলে উম্মত আমার করে দাও, উম্মত 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 তো বলার দরকার নাই। এই মাত্র নবী আসছে, নবী আসার পরে 40-এর পরে নবী যখন দাওয়াত দিবে, নবীর যারা গ্রহণ করবে তারাই না উম্মত হবে, ঠিক কিনা বলে? কিন্তু নবী আইসা বলে উম্মত 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 আমার করে দাও, আল্লাহ উম্মতকে আমার করে দাও, উম্মতকে আমার করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই নবীর কথা দ্বারা প্রমাণ হইল, নবীর এই কথার দ্বারা প্রমাণ হইল নবী আসছেন দুনিয়ায় এই মাত্র, কিন্তু নবীর উম্মত তারও আগে আছে। কথা কোনটা কিনা বলেন? নতুবা উম্মত উম্মত বলে কেন? সেই নবী দুনিয়া আসছেন যেই টাইমে, এই টাইমটার নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন মারহাবা। সেই দিবসটুকু আমরা যেন আল্লাহ আমাদেরকে পালন করার তৌফিক দেয়। সবাই বলেন আমিন। আল্লাহ পাক যেন আমাদেরকে যদি আগামী বছরও যদি কেউ বেঁচে থাকেন, আর এখান থেকে হতে পারে দুই একটা জানাজা হয়ে যেতে পারে, হইতে পারে না? হইতে পারে না? এখানে মনে থাকবে মুরব্বীরা বেঁচে থাকবে, দেখবেন আপনার নাতির ক্ষতি নাই, ইয়ং পোলা ভাইনের জায়গায়। আগের এই মুরব্বীরা তো আগে গড়াইতে অনেক সময় মরছে, আর এখন নাই স্টক, ঠিক আছে না? এই মাত্র আপনাদের দেখা হয়েছে, আমাকে আধা ঘন্টা পরে শুনেন নাই, ঠিক আছে না? এই আটকা মরণ থেকে নবী বলছে তোমরা আল্লাহর কাছে পানা চাও, হঠাৎ মৃত্যু থেকে পানা চাও। হঠাৎ মৃত্যু কেন? কারণ হঠাৎ মৃত্যু হয়ে গেলে তোমার কার লগে লেনদেন পাওনা দাও না এই হিসাবটুকু দেওয়ার সুযোগ, মুক্ত হওয়ার সুযোগ নাই। এখানে নবী বলছে তোমরা হঠাৎ মৃত্যু থেকে আল্লাহর কাছে পানা চাও। কিন্তু এখন হঠাৎ মৃত্যু চলে আসছে না, আল্লাহ আমাদের হঠাৎ মৃত্যু থেকে বাঁচাক। সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেক হায়াতে বরকত দেয়। সবাই বলেন আমিন। এই মাহফিলটা যারা করেছেন এবং এই মসজিদে যারা সার্বিক সহযোগিতা করে মসজিদ এবং মাহফিলের সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছেন, যত অর্থ লেগেছে খোদার কসম এই অর্থগুলি বিফলে যায় নাই। নবী বলেছে হে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, নবী নিজে তার পরিবার নবীর নিজের চাচা যখন আয়োজন করতেছেন এগুলি মিলাদুন্নবী পালন করতেছেন, মারহাবা কর। নবী যায় বলে চাচা আপনি আমার মিলাদুন্নবী পালন করেন, যান আপনাকে আপনার এই পরিবার পরিজনকে সাফায়াত করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেল। মিলাদুন্নবীর ঈদ পালন করা, বলে হুজুর ঈদ আবার কি? ঈদ তো বছরে দুইটা, ঈদ কয়টা? কিন্তু আজকে যে জুমার দিন গেছে না, জুমার, ঠিক আছে না? আমরা যদি আরবিতে বলি আপনার ছেলের চাকরি হয় না, ছেলের চাকরি হয়েছে, আপনি শুনে খুশি না বেজার? এটা যদি আরবিতে বলি ঈদ, ঠিক আছে না? ইমাম সাহেব দীর্ঘদিন ওনার একটা হুজরাখানা নাই, উনি মেঘাপুরে বিভিন্ন কষ্ট থাকতে, আজকে উনি কি হুজরাখানা পাইছে, ওনার আমরা ফোন ফ্যান ফোন যাতে খুব সুন্দর ব্যবস্থা হয়েছে। ইমাম সাহেব খুশি নেই বাজার? আরবিতে বললে ঈদ। আপনি মোবাইলটা হারাইয়া ফেলাইছেন, অন মোবাইল পাইছেন, খুশি নেই বাজার? এই খুশিটাকে আরবিতে বলা হয়। আমার ভাইয়ের ব্যবসা বাণিজ্য করোনার কারণে বন্ধ, আবার যখন মোটামুটি খুলে দিছে, যাই ব্যবসা বাণিজ্য হয়েছে, ভাই খুশি নেই বাজার? এই খুশিটাকে আরবিতে বলা হয় ঈদ। দুনিয়া সব ব্যাপারে তুমি খুশি, কিন্তু নবীর আগমনে আমরা খুশি না বেজার? নবীর আগমন যেদিন হয়েছিল এদিন সবাই ছিল খুশি, শুধু একজন ছিল বেজার। একজন ছিল, তার নাম ছিল ইবলিস। একজন ছিল ইবলিসের জীবনে 3 বার কে দিছিল। কয়বার? 3 বার। এই শেষ কথা হলো ইবলিসের যখন নবী দুনিয়া চলে আসছে, ইবলিস আহারে আমার কাম তো শেষ,
আমি 200 বছর আমার রাজত্ব ছিল, বাইয়ে বইনে নাউজুবিল্লাহ কইতেন না, মা ছেলে নাউজুবিল্লাহ বলেন, আমি যা যা করছি, এখন আমার রাজত্ব শেষ, 1000 বছর আগুন নবী কদম দিছে, আগুন নিভে গেছে। নবীর জমিনে কদম দিছে, খানায় কাবার ভিতরে 1000 মূর্তি আমার নবীর ঘরের দিকে সিজদায় পড়ে গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মা আমেনা বলে, আমি দেখলাম শাম দেশের ছোট্ট ছোট্ট ঘরগুলি আমার ছেলের নূরের আলোতে আলোকিত হয়ে গেছে। সব ঘরগুলি আমার সামনে দেখা যায়। আমাদের নাভি কাটে না, কথা কন না কা, আমার নবীর নাভি কাটা অবস্থায় ছিল। আমাদের খতনা করে না, আমার নবীর খতনা করা অবস্থায় ছিল। আমরা সেই বিবস্ত্র, আমার নবী ছিল বস্ত্র হওয়ালা। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ সেই নবীর সম্মানে, সেই নবীর ইজ্জতে চলেন আমরা দাঁড়াই একটু সালাম জানাই।